পরস্পরে একজনের অগোচরে আরেকজন, এক ভাইয়ের অগোচরে আরেকজন আব্দুর রহমান বিন আউফকে বলে, চাচাজি, ও চাচাজি, বদরের ময়দানে শুনছি আবু জাহেল আসছে। আবু জাহেল, আমাদেরকে একটু চিনায়া দেন না, আবু জাহেল কোনটা, আমাদেরকে চিনায়া দে। আব্দুর রহমান বিন আউফ বলে, আশ্চর্যের ব্যাপার, এই ছোট্ট দুইটা বালক আমারে বলে গোপনে, এক ভাই আরেক ভাইয়ের গোপনে বলতেছে, কেউ যাতে করে না শুনে, যে আবু জাহেল কোনটা। আশ্চর্য হয়ে গেছে। উভয় ভাইরে জিজ্ঞেস করেন, এই তোমরা আবু জাহেল দিয়া কি করবা? আবু জাহেল তো কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ নেতা, কুরাইশের বড় নেতা, কাফেরদের সবচাইতে বড় নেতা আবু জাহেল। আবু জাহেল দিয়া তোমরা কি করবা? ছোট্ট দুইজন বালক আব্দুর রহমান বিন আউফকে উত্তর দেয়, চাচাজি, বাড়িতে শুনেছি এই আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিত, আমার নবীরে গালি দিত। ওগো চাচাজি, আমাদেরকে দেখায় দেন না, আমরা দুই ভাই মিলে আবু জাহেল রে হত্যা করে ফেলবো। এক হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ বিন হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একদিন ছিলাম, আর নবীজি হযরত ওমরে ফারুকের হাত ধরা ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবী গো, আমি গোটা পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব চাইতে বেশি আপনাকে ভালোবাসি, এখনো পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা আপনাকে দিতে পারি নাই। সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবনের চাইতে না। নবী বলেন, তাইলে তো হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে বেশি আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ঈমানের পূর্ণাঙ্গতা আসবে না। তাৎক্ষণিক হযরত ওমর বলেন, নবী গো, ফাইন্নাহু আল-আন, এখন হইছে আমার আপনার প্রতি ভালোবাসা। ওয়াল্লাহ, ওমর বলে, আল্লাহর শপথ, আল্লাহর কসম, নবী গো, এখন আপনাকে বলি, আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি, নিজের জীবনের চাইতে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকের ঈমান ছিল পূর্ণাঙ্গ, কেননা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত। হযরত সুফিয়ান যখন কাফের ছিলেন, মুসলমান হয় নাই, তিনি বলেন, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি মুহাম্মাদিন কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদ। তিনি বলেন, নবীর সাহাবীরা নবীকে যেমন ভালোবাসা দেন, এই ভালোবাসার চাইতে অন্য কোন ব্যক্তিকে পরস্পরে ভালোবাসতে আমি দেখি। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসা দিয়েছে। উরওয়া বিন আব্দুল্লাহ, উরওয়া বিন মাসউদ গালিবান একজন সাহাবী, তিনি যখন মুসলমান হন নাই, কাফের অবস্থায় হুদাইবিয়ার সন্ধিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাফেরদের পক্ষ হয়ে কথা বলতে আসছিলেন সন্ধিতে। ফিরিয়া গিয়া কওমের লোকদের কাছে বলে, ও কওমের লোকেরা শুনো, আমি পৃথিবীর বড় বড় রাজা বাদশার কাছে গিয়েছি, কেসরার কাছে গিয়েছি, বাদশা নাজ্জাশীর কাছে গিয়েছি, অসংখ্য অগণিত বাদশার কাছে গেলাম, সমস্ত যাদের কাছে গেলাম সমস্ত বাদশাদের
যারা বক্তবৃন্দ আছে, এই বক্তবৃন্দরা তাদের বাদশাকে এতটুক ভক্তি দেখাইতে পারে নাই মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যতটা ভক্তি দেখায়। সাহাবীরা নবীরে যে ভক্তি দেখায়, কোন বাদশার ভক্তরা এমন ভক্তি দেখাইতে পারে। তিনি কসম করেন, আল্লাহর শপথ বলেন, তিনি বলেন আল্লাহর কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা সেই তুতুটা উঠায়া নিজের চেহারা এবং গায়ে মেখে ফেলতে, ভালোবাসার খাতিরে। তিনি যখন সাহাবায়ে কেরামকে আদেশ দিতেন, সাহাবায়ে কেরাম এই আদেশ পালন করার জন্য পরস্পরের প্রতিযোগিতা আরম্ভ করতেন, কার আগে রসুলের আদেশ পালন করবে। শুধু এমন না, তিনি বলেন আমি দেখেছি মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উযু করতেন, উযুর পানিটা নিচে পড়লেন, এই পানিটাকে নেওয়ার জন্য পরস্পরে ঝগড়ার উপক্রম হয়ে যাইত। রাসূলের প্রতি কত ভালোবাসা! শুধু বড় বড় সাহাবায়ে কেরামই ভালোবাসতেন এমন না, ছোট ছোট সাহাবীরাও নবীজির ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি। হাদিস শরীফে কিতাবুল মাগাজির মধ্যে আসছে, হ্যাঁ বুখারী শরীফ, দুইজন ছোট্ট সাহাবী বদরের যুদ্ধে, নাম হলো মুআজ মুআফিস, দুই ভাই, আফরার দুই ছেলে। হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফ বলেন, বদরের যুদ্ধের ময়দানে আমি এমন এক স্থানের মধ্যে দাঁড়িয়েছিলাম, যে স্থানের মধ্যে দাঁড়াইছিলাম সেই স্থানে মুসলমান ছিল না। মনের মধ্যে ভয়, হাইরে এই মুহূর্তে কাফের যদি আমাকে আক্রমণ করে, আমার পক্ষ হইয়া যুদ্ধ করার মতো তো আমার কাছে কাউরে দেখতেছি না। মনের মধ্যে এমন একটা ভয় কাজ করতেছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে দেখলাম আমার দুই পাশে দুইজন ছোট্ট বাচ্চা দাঁড়ায় গেছেন। দুইজন ছোট্ট বাচ্চা, আফরার দুইজন ছেলে, নাম মুআজ, আরেকজনের নাম মুআফিস, বয়সটা 7 থেকে 8 বছরের বয়স, ভালো। দুইজন আয়েশা দাঁড়ায়া পরস্পরে একজনের অগোছরে আরেকজন, এক ভাইয়ের অগোছরে আরেকজন, হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফকে বলে, চাচাজি, ও চাচাজি, বদরের ময়দানে শুনছে আবু জাহেল আসছে। আবু জাহেল আমাদেরকে একটু চিনায়া দেন না, আবু জাহেল কোনটা আমাদেরকে চিনায়া দে। আব্দুর রহমান বিন আউফ বলে, আশ্চর্যের ব্যাপার, এই ছোট্ট দুইটা বালক আমারে বলে গোপনে, এক ভাই আরেক ভাইয়ের গোপনে বলতেছে, কেউ যাতে করে না শুনে, যে আবু জাহেল কোনটা। আশ্চর্য হয়ে গেছে। উভয় ভাইরে জিজ্ঞেস করেন, এই তোমরা আবু জাহেল দিয়া কি করবা? আবু জাহেল তো কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ নেতা, কুরাইশের বড় নেতা, কাফেরদের সবচাইতে বড় নেতা আবু জাহেল। আবু জাহেল দিয়া তোমরা কি করবা? ছোট্ট দুইজন বালক আব্দুর রহমান বিন আউফকে উত্তর দেয়, চাচাজি, বাড়িতে শুনেছি এই আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিত, আমার নবীরে গালি দিত। ওগো চাচাজি, আমাদেরকে দেখায় দেন না, আমরা দুই ভাই মিলে আবু জাহেল রে হত্যা করে ফেলবো। এই কথা বলতে আবু জাহেল একটা ঘোড়ার উপরে সওয়ারে হয়া বদরের যুদ্ধ দিয়া যাইতেছে সামনে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে দেখো ঘোড়ার উপরে চড় হইয়া আবু জাহেল চলে যাইতেছেন। বলতে দেরি হইছে, দুই ভাই ছোট 7 থেকে 8 বছরের বালক
হাতের মধ্যে তরবারি নিয়া আবু জাহেলের প্রতি এমন ভাবে দৌড় মারছে, পাঁচ পাখির মতো চাপায়া পড়ছে। পরস্পরে এক ভাই আরেক ভাইকে বলে, এ আবু জাহেল তো উপরে, আমরা তো লাগাল পাবো না, ঘোড়ার ঠ্যাং দিয়ে কাটটা দে, আবু জাহেল নিচে পড়ে যাবে। এমন ভাবে দৌড় মারছে, তরবারি নিয়া আবু জাহেলের ঘোড়ার পা গোলা কাটটা দিছে, আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেছে। কিতাবের মধ্যে আসছে হাদিস শরীফ, একদম সহিহ হাদিস, এই দুইজনে আবু জাহেল রে এমন ভাবে মারা মারছে, হাতটা বারাদা একদম ঠান্ডা বানায় ফেলাইছে, এমন ভাবে মার মারছে। এই আবু জাহেল নবীর দুশ্মন, আমার নবীকে তোরা গালি দিস, নবীর ভালোবাসাও জানিস, ছোট্ট সাহাবী। হ্যাঁ, আর আমরার জমানার ফুলাফান নবীর নামটা জিজ্ঞাসা করলে সুন্দর করে কইতে পারতো না, কারে আমুথে